আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহিউদ্দিন MNTV-র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো সচেতনমূলক একটি পোস্ট, অর্থাৎ প্রশাসনের নাম বিক্রি করে অথবা পুলিশের পরিচয়ে একজন ব্যক্তি কিছু লোককে পথে অবরুদ্ধ করে তাদের ব্যাগে জোর করে ইয়াবা ঢুকিয়ে তাদের কাছ থেকে কিছু টাকা বা বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে না। এমনও তো হতে পারে সে প্রশাসনের লোক হতে পারে, কিন্তু সে যদি প্রশাসনের লোক হয়ে থাকে ওই ব্যক্তিদের কথার সাথে সাথে কিন্তু তিনি পরিচয় দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি পুলিশের পরিচয় দিতে অক্ষম। তার মানে বোঝা যাচ্ছে তিনি পুলিশের নাম বিক্রি করে তাদের কাছ থেকে বড় অঙ্কের কিছু টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সো ভিউয়ার্স, আমি সাধারণ যুবকদের প্রতি আকর্ষণ করব এই ধরনের পুলিশের পরিচয় দেওয়া ব্যক্তি থেকে নিজে থেকে রক্ষা করতে পারে। আর প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন থাকবে, এই ব্যক্তিটি আসলে কি প্রশাসনের লোক কিনা সেই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন এবং সেই ব্যক্তিকে চিহ্নিত করে তার আসল পরিচয় বের করে তাকে শাস্তির আওতা আনা হোক। কেননা প্রশাসনের ব্যক্তি হয়েও যদিও প্রশাসনের ব্যক্তি হয়ে থাকে তাহলে কোনো সাধারণ জনগণকে জোর করে তার ব্যাগে ইয়াবা ঢুকিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করা এটা হচ্ছে আইনবিরোধী কাজ। প্রশাসনের নিকট আমার আকুল আবেদন থাকবে ওই ব্যক্তিকে চিহ্নিত করে তাকে শাস্তির আওতায় আনা হোক। এতে করে সাধারণ কোনো জনগণ পুলিশের পরিচয়ে বা প্রশাসনিক কোনো ব্যক্তির পরিচয়ে এভাবে সিন্ডিকেট করে কারো কাছ থেকে কোনো কিছু আদায় করতে না পারে। এবং কি আদায় করা মূল কথা না, মূল বিষয় হচ্ছে ওই সকল ব্যক্তিকে হেনস্থ করা। আসলে এভাবে যদি আমার সাথে হয়ে থাকে তাহলে আমার মন মেজাজও কিন্তু অনেক খারাপ হয়ে যাবে, যেভাবে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সো ভিউয়ার্স, সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার পরিচয়টা দেন, ভাই আপনার পরিচয় দেন। আপনি পরিচয় দেন না, আপনার পরিচয় দিতে হবে ভাই। আপনার পরিচয় দেন। আপনি আমার ব্যাগে ইয়াবা ঢুকাই দিচ্ছিলেন, আপনি আমার ব্যাগে ইয়াবা ঢুকাচ্ছিলেন, আপনি আমার ব্যাগে কেন ইয়াবা ঢুকাচ্ছিলেন? আমি আপনাকে বলছি যে আমরা ট্যুরে যাচ্ছি, হ্যাঁ, আপনি আমার ব্যাগে জোর করে ইয়াবা ঢোকাচ্ছিলেন। আপনি প্রশাসনের কি আছে আপনি বলেন, আপনি কি আপনার পরিচয় দেন, আপনার নামটা বলেন। আপনার অ্যাটিটিউডটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার নাম বলেন, আপনার নামটা বলেন, আপনার নামটা বলেন, আপনার নামটা বলেন। না 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 না, আপনার নাম বলেন। আপনি আমার ব্যাগে, আপনি আমার ব্যাগ চেক, আমি বললাম আমার পরিচয়টা আগে দেখেন। আমরা এতজন মানুষ ট্যুরে যাচ্ছি পাটুলে, আপনি আমার ব্যাগটা খুলে জোর করে ইয়াবা ঢোকাতে চেষ্টা করেছেন। আপনি এই কাজটা কেন করলেন? আপনি কেন করলেন? আপনাকে বলেছি না না না, আপনার আরো লোক ছিল আছে এবং আরো লোকগুলো আছে। এভাবে আপনারা রাস্তায় অপমান, মানে আমাদেরকে অপমান করার এটা কোনো মানে হয় না আপনার, ঠিক আছে? আপনি থানায় চলেন। আমি ওনাকে বলছি যে আমরা রাজশাহী থেকে আসছি, আমরা পাটুলে যাচ্ছি, আমরা একই কালারের জার্সি পরে আছি, আমরা ভাটাপাড়া যুব সংঘ থেকে আসছি। তারপর সে আমার ব্যাগ জোর করে কেড়ে নিয়ে ইয়াবা ঢুকাই দিবে, একটা অবস্থা। আমার ব্যাগে নাকি ইয়াবা আছে, ঠিক আছে? আপনার পরিচয়টা দেন। আপনি পুলিশের কোন পদে, আপনি বলেন আপনি কোন পদে আছেন, আপনি পরিচয়টা দেন। আপনি পরিচয় দেন। আপনি বললেন যে আমি প্রশাসনের লোক। আপনি না না না, আপনি বলছেন, আপনি পরিচয়টা দেন, আপনি পরিচয়টা দেন। আপনার পরিচয় দিয়ে সমস্যা না না, অবশ্যই। আপনি প্রশাসনের কোন পদে আছেন, আপনি থানার কোন পদে আছেন, আপনি বলেন আপনি কোন পদে আছেন, আপনি বললেন আপনাকে পরিচয় দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আপনি পরিচয়। আমরা এখন আছি তাসনিম, তুমি জানতেছো কোন এলাকায়? আমরা আছি নাটোরে ভাই, আমরা যাচ্ছিলাম পাটুলে, ঠিক আছে? তাসনিম মানে হ্যাঁ তাসনিম, হ্যাঁ তাসনিম আছে। তাসনিম, তুমি যদি দেখো তো ছাত্রলীগের কোনো বড় ভাই নাটোরে থাকলে একটু হেল্প করো তো ভাই, আমরা একটু থানায় যাচ্ছি, ঠিক আছে? আমাদেরকে এইভাবে অপমান অপদস্থ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভাইয়া আমাদেরকে পুলিশ পরিচয় দিয়ে আপনি পরিচয় দিয়েছেন, পুলিশ পরিচয় দিয়েছেন, বাঙাল গেছে, বাঙাল গেছে, গান
ছিনতাই